নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি প্রথম জীবনে ছিলেন ইহুদি পণ্ডিত এবং আপন কওমের লিডার, তাওরাত ও ইনজিলে বর্ণিত শেষ জমানার নবীর নিদর্শনাবলী সম্পর্কে তিনি আগে থেকেই অবগত ছিলেন। হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার ঘোষণা করলে আব্দুল্লাহ বিন সালাম মদিনায় আসেন এবং নবীজির মধ্যে নবীসুলভ নিদর্শন ও গুণাবলী যাচাই করার পর ইসলাম ধর্ম গ্রহণ করেন। তো সেই আব্দুল্লাহ বিন সালাম আল্লাহর নবী আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতীরা জান্নাতে পৌঁছে গেলে সর্বপ্রথম কোন খাবার দিয়ে তাদের আপ্যায়ন করা হবে? আল্লাহর নবী আল্লাহর হাবিব বললেন, জিয়াদাতু কাবিদিল হুত, অর্থাৎ মাছের কলিজার কাবাব দিয়ে। তো তিনি আবার প্রশ্ন করলেন যে তারপর কোন খাবার দিয়ে আপ্যায়ন করা হবে? নবীজি বললেন, ইউনহারু লাহুম সাউরুল জান্নাতিল্লাজি কানা ইয়াকুলু মিন আতরাফিহা, অর্থাৎ জান্নাতের মোটা তাজা বাছুরের ভোনা গোস্ত দিয়ে, যেগুলির খাদ্য কেবল জান্নাতের ফুল ফল ও পাতা। সাহাবী আব্দুল্লাহ বিন সালাম আবারও প্রশ্ন করলেন যে জান্নাতবাসীরা কোন পানি পান করবে? আল্লাহ নবী আল্লাহর হাবিব বললেন, মিন আইনিন ফিহা তুসাম্মা সালসাবিলা, অর্থাৎ জান্নাতীরা জান্নাতের সালসাবিল নামক ঝর্ণার পানি পান করবে।